সঙ্গে শাসক দলের পুলিশকে খোলা মাঠে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি কারো অন্যায় করিনি। সঠিক মর্যাদা দিয়ে তিনি হাইকোর্টে আজকে বেল পুরোপুরি জামিন পেয়ে গেলেন। মহামান্য আদালতের জজরা এটাও বলেছেন যে নিরীহ এক সাংবাদিককে কিভাবে গ্রেপ্তার করতে পারে পুলিশ। যারা মেন আসামি ঘোরাঘুরি করে লুকানো চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করতে পারছেন না কেন? এটাই বাংলার সংস্কৃত। বাংলার সন্দেশখালী মা বোনেদের যেভাবে সঠিক মর্যাদা দিয়ে প্রাণে বাঁচতে যেতে পারে, সঠিক ন্যায় বিচার পায়, তার জন্য তিনি খবর করেছিলেন। কিন্তু এই মুহূর্তে রিপাবলিক বাংলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 24শে লোকসভা ভোটে কিন্তু একটা মেন ফ্যাক্টর হতে চলেছে জনগণ। সন্দেশখালী নিয়ে এবার শাসক দল তৃণমূলের পুলিশকে আরও মুখ থুবড়ে পড়তে হচ্ছে। এই মুহূর্তের বড় খবর, বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। শাসক দলের তৃণমূলের পুলিশের বড় একটা ধাক্কা, কেননা মহামান্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সুরক্ষিত অর্থাৎ রিপাবলিক নিউজ নেটওয়ার্কের এই সংবাদ মাধ্যমের কর্মীকে আমরা কুর্নিশ জানাই। নির্ভীক অর্থাৎ নিরপেক্ষতা সংবাদ মাধ্যমের কর্মী সন্তু পানকে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই একেবারে তিনি জামিন পেলেন 72 ঘন্টার মধ্যেই। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, শাসক দলের চক্রান্ত সন্দেশখালীতে ফাঁস হয়েছে। এই মুহূর্তের বড় খবর, রিপাবলিকের জয়। শাসক দলের পুলিশকে ধিক্কার জানাই। এই মুহূর্তে যে বড় খবর, রিপাবলিক বাংলার সংবাদ মাধ্যমের কর্মী অর্থাৎ মানুষের সঠিক ন্যায়ের খবর করতে গিয়ে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। হাইকোর্টে এবার মুখ থুবড়ে পড়ল তৃণমূলের পুলিশের। একেবারে সরাসরি ইনসাফ টিভি আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছি আমরা। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। মহামান্য কলকাতার হাইকোর্টের হস্তক্ষেপে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সুরক্ষিত সংবাদ মাধ্যমের কর্মীকে মিথ্যা মামলা দিয়েছে। হাইকোর্ট এটাও বলেছে যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে না মমতার পুলিশ, একজন সংবাদ মাধ্যমের নিরীহ কর্মীকে কিভাবে গ্রেপ্তার করতে পারে? অপমান অপদস্থ হয়েছে তৃণমূলের পুলিশ এবং মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই। হাইকোর্টে বারবার করে অপদস্থ হতে হয়েছে। লোকসভা নির্বাচনে আরও মুখ থুবড়ে পড়বে এ বাংলায় 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে। কিন্তু আজকে রিপাবলিক বাংলার সংবাদ মাধ্যমের কর্মী সন্তু পানকে অভিনন্দন জানাই। তিনি ন্যায় বিচার পেয়েছেন, সত্যের জয় হয়েছে। গোটা কলকাতা শহর জুড়ে সারা বাংলা সারা পৃথিবীর মানুষজন দেখেছে যে সন্দেশখালীতে যে ঘটনাগুলি ঘটেছিল সেটা শাসক দলের যেভাবে তাবড় তাবড় নেতারা গ্রেপ্তার হচ্ছে না কেন, শেখ শাহজাহান, এর পেছনে রিপাবলিক বাংলা যে সঠিক মর্যাদা দিয়ে খবরটা সংগ্রহ করেছিল সন্তু পান, তাকে আমরা সেলুট অভিনন্দন জানাই। তিনাকে যখন গ্রেপ্তার করেছিল তিনি সঠিক মর্যাদা সাহসের সঙ্গে শাসক দলের পুলিশকে খোলা মাঠে ওপেন চ্যালেঞ্জ করেছিলেন। তিনি বলেছিলেন, আমি কারো অন্যায় করিনি। সঠিক মর্যাদা দিয়ে তিনি হাইকোর্টে আজকে বেল পুরোপুরি জামিন পেয়ে গেলেন। মহামান্য আদালতের জজরা এটাও বলেছেন যে নিরীহ এক সাংবাদিককে কিভাবে গ্রেপ্তার করতে পারে পুলিশ। যারা মেন আসামি ঘোরাঘুরি করে লুকানো চেষ্টা করছে তাদেরকে গ্রেপ্তার করতে পারছেন না কেন? এটাই বাংলার সংস্কৃত। বাংলার সন্দেশখালী মা বোনেদের যেভাবে সঠিক মর্যাদা দিয়ে প্রাণে বাঁচতে যেতে পারে, সঠিক ন্যায় বিচার পায়, তার জন্য তিনি খবর করেছিলেন। কিন্তু এই মুহূর্তে রিপাবলিক বাংলা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 24শে লোকসভা ভোটে কিন্তু একটা মেন ফ্যাক্টর হতে চলেছে জনগণ। সন্দেশখালী নিয়ে এবার শাসক দল তৃণমূলের পুলিশকে আরও মুখ থুবড়ে পড়তে হচ্ছে। এই মুহূর্তের বড় খবর, বিগ ব্রেকিং নিউজ আপনাদেরকে জানিয়ে রাখি। শাসক দলের তৃণমূলের পুলিশের বড় একটা ধাক্কা, কেননা মহামান্য কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সুরক্ষিত অর্থাৎ রিপাবলিক নিউজ নেটওয়ার্কের এই সংবাদ মাধ্যমের কর্মীকে আমরা কুর্নিশ জানাই। নির্ভীক অর্থাৎ নিরপেক্ষতা সংবাদ মাধ্যমের কর্মী সন্তু পানকে গ্রেপ্তার করেছিল পুলিশ, কিন্তু 24 ঘন্টা কাটতে না কাটতেই একেবারে তিনি জামিন পেলেন 72 ঘন্টার মধ্যেই। এই মুহূর্তের সবচাইতে বড় খবর, শাসক দলের চক্রান্ত সন্দেশখালীতে ফাঁস হয়েছে। এই মুহূর্তের বড় খবর, রিপাবলিকের জয়। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে।
প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।